আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাজির হয়েছি রাইট হ্যান্ড ভার্বসের পঞ্চম পার্ট নিয়ে। আশা করি যারা প্রথম 4টা পার্ট দেখে আসছো তাদের মোটামুটি ক্লিয়ার হয়ে আসছে। আমি সবচেয়ে সহজ কৌশলে রাইট হ্যান্ড ভার্বসকে কীভাবে বোঝা যায় এবং করা যায় সেটাই শেখাচ্ছি। মনোযোগ দাও। মোবাইল ফোন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট মিডিয়াম অফ মডার্ন কমিউনিকেশন হুইচ মোবাইল ফোন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আধুনিক যোগাযোগের ক্ষেত্রে, হুইচ যা ড্যাশ ইন্টার কমিউনিকেশন। দেখো, মোবাইল ফোন, কম্পিউটার বা কারো কোনো জীবন কাহিনী নিয়ে যদি শুরু করে তাহলে এটা কিন্তু হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। অর্থাৎ সে করেছে, সে দিয়েছে, সে নিয়েছে, সে গিয়েছে, এরকম লাইনগুলো যদি হয় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি বলছি অন্তত প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা আমাদের স্ট্রাকচার খেয়াল রাখতে হবে। করেছে, গিয়েছে, চলেছে, হয়েছে, এগুলো দ্বারা। যেমন মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে মডার্ন কমিউনিকেশনে ব্যবহার হয়েছে, যা আমাদের ইন্টার কমিউনিকেশন অর্থাৎ অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে হুইচ আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ বা হ্যাজ বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হুইচ হ্যাজ কেন দিল? কারণ মোবাইল ফোন থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ ব্যবহার হবে। ফার্স্ট পারসন হইলে এবং সেকেন্ড পারসন হইলে, থার্ড পারসন প্লুরাল হইলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? হ্যাভ ব্যবহার করি। আচ্ছা, এক্ষেত্রে হ্যাজ ব্যবহার হবে। তাহলে হুইচ হ্যাজ এনহান্সড, যা উন্নত করেছে অভ্যন্তরীণ যোগাযোগ, ইন্টার কমিউনিকেশন। ইট, এই যে ইট আবার সিঙ্গুলার, হ্যাঁ, ইট, এটি কাকে বলতেছে? মোবাইল ফোনকে। তা আবারও সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ হইতেছে ইট হ্যাজ মেড। ইট হ্যাজ মেড, ইট তো সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ ব্যবহার হয়েছে। আর হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপলই হবে। তাহলে ইট হ্যাজ মেড, মেক হয়ে গেছে মেড, এখানে মেক ছিল, দেখো মেক হয়ে গেলো মেড। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ভেরি ইজি অ্যান্ড কমফোর্টেবল। দ্য ওয়ার্ল্ড, পৃথিবী, ড্যাশ স্মলার, পৃথিবীটা ছোট হয়ে গিয়েছে। কেন গিয়েছে? ওই মোবাইল ফোনের কারণে। তাহলে আবারও দেখো, এই যে হ্যাজ বিকাম, দ্য ওয়ার্ল্ড থার্ড পারসন সিঙ্গুলার হতে আমরা এখানে ব্যবহার করছি হ্যাজ বিকাম। এই হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এ বিকাম। দেখো এখানে কি আছে? বিকাম প্রেজেন্ট ফর্মে আছে, বিকেম ফার্স্ট ফর্ম, বিকাম আবার পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা জানি হ্যাভেজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। দ্য ওয়ার্ল্ড হ্যাজ কেন হইলো? আমি বলছি থার্ড পারসন সিঙ্গুলার, এবং এটা হবে, এটা যেহেতু অতীতের কোনো কথা নির্দেশ করতেছে, কাজ আগে হয়ে গেছে কিন্তু ফলাফল বর্তমান আছে। মোবাইল ফোন আমাদের জন্য অনেক কিছু করেছে, গিয়েছে, হয়েছে, এরকম যদি কোনো লাইন হয় তাহলে আমরা সেক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করবো। হ্যাজ বিকাম স্মলার ডিউ টু দ্য র্যাপিড ইউজ অফ ইট, এটির দ্রুত ব্যবহারের মাধ্যমে বা অতিরিক্ত ব্যবহার বা অনেক বেশি ব্যবহারের মাধ্যমে পুরো পৃথিবীটা ছোট হয়ে এসেছে। মোবাইল ফোন কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট, এটি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। ড্যাশ ইটস ইউজার্স, যা সাহায্য করে। ইন্টারনেট হেল্পস ইট ইউজার্স, সাহায্য করে, হেল্পস। সাবজেক্ট দেখো মোবাইল ফোন, সাবজেক্ট হচ্ছে মোবাইল ফোন, আর এখানে হ্যাজ হেল্পড কেন হইল না? দেখো মোবাইল ফোন কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট, এখানে তার অতীতের কোনো কাহিনী তুলে ধরতেছে না। এখানে বলতেছিল মোবাইল ফোন ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে, যা টিভি দেখতে, সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক, ইনস্টাগ্রামে সহযোগিতা করে। দেখো এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, ডাইরেক্ট প্রেজেন্ট ফর্ম। তো এক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবো, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব হবে সিঙ্গুলার। মোবাইল ফোন কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট হেল্পস ইট ইউজার্স ওয়াচ টিভি দেখতে সাহায্য করে, অ্যান্ড ইউজ সোশ্যাল মিডিয়া ইউজ করতে, লাইক যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলা অ্যাটসেট্রা। সেই লিঙ্কডইন এগুলা সহ ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো ব্যবহার করতে সাহায্য করে কে? মোবাইল ফোন। তাহলে মোবাইল ফোন হেল্পস, মোবাইল ফোন সাহায্য করে। উই ড্যাশ অলমোস্ট এভরিথিং বাই ইউজিং ভেরিয়াস, এই যে দেখো আমরা উই ক্যান ডু অলমোস্ট এভরিথিং, আমরা করতে পারি না। ক্যান ডু মানে হচ্ছে করতে পারা। উই ক্যান ডু অলমোস্ট এভরিথিং, আমরা প্রায় সব কিছু করতে পারি। উই ক্যান ডু, ক্যান হচ্ছে প্রেজেন্ট, ক্যান মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে। ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলোর পরে ভার্বের কী হবে? প্রেজেন্ট ফর্ম। তো এখানে ডু ছিল, দেখো ডু আমরা লিখছি ক্যান ডু। উই ক্যান ডু, আমরা করতে পারি। উই ক্যান ডু অলমোস্ট এভরিথিং বাই ইউজিং ভেরিয়াস মোবাইল অ্যাপস। উই ক্যান চেক, আমরা পারি চেক করতে মেইলস অ্যান্ড, এই যে অ্যান্ড থাকলে অ্যান্ডের আগে ভার্বের যে ফর্ম হয়, অ্যান্ডের পরেও ভার্বের সে ফর্মই হবে।
দেখো উই ক্যান চেক ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, তো এই ক্ষেত্রেও ভার্বের, এটা কিন্তু রুলস, অ্যান্ডের আগে পরে ভার্বের ফর্ম একই থাকে। তাহলে অ্যান্ডের আগে ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, অ্যান্ডের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকে। উই ক্যান চেক মেইলস অ্যান্ড সেন্ড দ্য রিপ্লে, এখানে আমরা ক্যান সেন্ডও দিতে পারি, যেহেতু এই ক্যানটা কিন্তু এই চেক এবং সেন্ড এই দুইটারই প্রতিনিধিত্ব করতেছে এই ক্যানটা। উই ক্যান চেক মেইলস অ্যান্ড ক্যান সেন্ড দ্য রিপ্লে, ক্যান দিলেও হইলো, না দিলে সুন্দর হইলো, কারণ এই ক্যানটা চেক অ্যান্ড সেন্ড এই দুইটার প্রতিনিধিত্ব করে। তাহলে অ্যান্ড সেন্ড দ্য রিপ্লে থ্রো ইট, কী বললাম, কেন এখানে সেন্ডই ব্যবহার হলো, এখানে সেন্ডই তো আছে, এই যে এখানে সেন্ড আছে, সেন্ডই ব্যবহার হলো। কেন সেন্ড ব্যবহার হয়েছে, কারণ হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্মই ব্যবহার হবে। দ্য ইউজ অফ মোবাইল ফোনের ব্যবহার ড্যাশ নোটিসেবলি ডিউরিং কোভিড-19, এই যে দেখো আবার অতীতে চলে গেছে, কোভিড-19 সময়ে অতীতের কোনো কথা টেনে আনলেই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাব। এই যে কোভিড-19 সময় মোবাইল ফোনের ব্যবহার বেড়েছিল, হ্যাঁ, তাহলে দ্য ইউজ অফ মোবাইল ফোনের ব্যবহার এই হ্যাজ ইনক্রিজড বৃদ্ধি পেয়েছিল। মোবাইল ফোন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা হ্যাজ ব্যবহার করছি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য ইউজ অফ মোবাইল ফোন হ্যাজ ইনক্রিজড নোটিসেবলি ডিউরিং কোভিড-19। নাওডেজ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, শিক্ষক এবং শিক্ষার্থীরা ড্যাশ ডিপেন্ডেন্ট, তারা নির্ভরশীল, এই যে আর ডিপেন্ডিং, দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস আর ডিপেন্ডেন্ট অন ইট গ্রেটলি, এটির উপরে যেহেতু সাবজেক্ট প্লুরাল টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, তাই এখানে ভার্ব হবে প্লুরাল, আর ডিপেন্ডেন্ট অন ইট গ্রেটলি, তারা নির্ভরশীল এটির উপরে বিশেষভাবে। ইট হ্যাজ প্লেড, এই যে ইট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে হ্যাভ বা হ্যাজ আসে, তো থার্ড পারসন সিঙ্গুলার ইট কিন্তু ইটের সাথে কি হয়, হ্যাজ হয়, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ইট হ্যাজ প্লেড এ ভাইটাল রোল ইন, এই যে ইন হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, দেখো আই কন্ডাক্টিং, তাহলে হচ্ছে ইট হ্যাজ প্লেড এ ভাইটাল রোল ইন কন্ডাক্টিং অনলাইন এডুকেশনের ক্ষেত্রে। কন্ডাক্টিং ইনের পরে ভার্বের সাথে আইএনজি, কারণ ইন কি প্রিপোজিশন, ইন, অফ, অ্যাট, উইথ, উইথাউট, এসব শব্দগুলো কিন্তু প্রিপোজিশনের পরে ভার্বের কি হয়, আইএনজি হয়, খেয়াল রাখবে। তো কন্ডাক্টিং অনলাইন এডুকেশন, বাট এক্সেসিভ ইউজ অফ ইট কজেস আনপ্রেডিক্টেবল হেলথ হ্যাজার্ড, কিন্তু এটির অতিরিক্ত ব্যবহার যা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, মারাত্মক স্বাস্থ্যের ক্ষতি করে। সো উই শুড নট ইউজ ইট এক্সেসিভলি, তাই আমাদের এটি অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়, বা অতিরিক্ত ব্যবহার উচিত নয়। সো উই শুড নট ইউজ, শুড অর্থ উচিত আর ইউজ অর্থ ব্যবহার, তাহলে শুড ইউজ নাকি শুড নট ইউজ, আমাদের যেহেতু ব্যবহার করা উচিত নয় অতিরিক্ত, তাই উই শুড নট ইউজ, কারণ আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়। শুড নট ইউজ ইট এক্সেসিভলি, অতিরিক্ত ব্যবহার উচিত নয়। পরেরটাতে যাই আমরা, অ্যাডাল্ট অ্যালাউরেন্স অর্থাৎ বয়স্ক ভাতা। অ্যাডাল্ট অ্যালাউরেন্স অর্থ বয়স্ক ভাতা, আর অ্যাডাল্ট তো বয়স্ক ভাতা, এই যে সাবজেক্ট সিঙ্গুলার, তো ভার্ব হবে কি সিঙ্গুলার। তো অ্যাডাল্ট অ্যালাউরেন্স, এই যে বি এর ভিতর থেকে একটা সিঙ্গেল, বি এর ভিতরে কি আছে, অন্তত অ্যাম, ইজ, আর, ওয়াজ, তো আছে, বি, বিইং, বিনও আছে, তা আমরা অন্তত খেয়াল রাখবো বির ভিতরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, অন্তত এই পাঁচটা তো আছে। তাহলে ওইখান থেকে একটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইজ আসছে। অ্যাডাল্ট টলারেন্স ইজ এ নোবেল প্রোগ্রাম, এটি একটি মহৎ উদ্যোগ, ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, যা বর্তমান সরকার নিয়েছে। ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড দিস কাইন্ড অফ প্রোগ্রাম ইজ, এই যে আমরা বলছি অক্সিলি ভার্ব দেখলেই এরপরে দেখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে নাকি ভার্বের সাথে আইএনজি হবে। তবে এখানে দেখো একটা বাই আছে, বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট যদি নিজে কাজ করে, সাবজেক্ট নিজে অ্যাক্টিভ থাকলে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস আর কি, সাবজেক্ট নিজে কাজ করলে অক্সিলারি ভার্বের পরে ভার্বের আইএনজি হয়। সাবজেক্ট নিজে না কাজ করলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তো বাই থাকলে বাইয়ের আগে এমনিতেই ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এই ইজের পরে এই যে বিতে দেখো টেকেন, কাইন্ড অফ, এই যে ডেভেলপমেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড দিস কাইন্ড অফ প্রোগ্রাম ইজ টেকেন, নেওয়া হয়েছে বাই দ্য গভর্নমেন্ট, সরকারের মাধ্যমে বা সরকার নিয়েছে। তাহলে ইজ টেকেন, কেন টেকেন হইলো, ভার্বের পাস্ট পার্টিসিপল কেন হইলো, ভার্বের পাস্ট পার্টিসিপল হলো কারণ বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। দিস ইজ রুলস, লিখে রাখতে পারো। দ্য গভর্নমেন্ট শুড পারসিউ দ্যাট দেয়ার ওল্ড এজ ইজ, আবার এজ আছে, ইজের পরে ভার্বের হয় পাস্ট পার্টিসিপল, নয় ভার্বের সাথে আইএনজি। তো এটা দেখো কি হবে,
যেহেতু দেয়ার ওল্ড এজ ইজ ড্যাশ, দেয়ার ওল্ড এজ ইজ সিকিউরড, নিরাপদ। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট কি, দ্য গভর্নমেন্ট, সরকার, শুড পারসিউ দ্যাট দেয়ার ওল্ড এজ ইজ, সরকারের উচিত যে তাদের নিশ্চিত করা, কি নিশ্চিত করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আরাম নিশ্চিত করা। তাহলে ইজ সিকিউরড অ্যান্ড কমফোর্টেবল, যেহেতু সাবজেক্ট এখানে নিজে কাজ করতেছে না, তাই আমরা এই যে অক্সিলারি ভার্বের পরে ভার্বের কী কী করবো, পাস্ট পার্টিসিপল করবো, সিকিউরড করে দিলাম। হ্যাঁ, বাট ইন আওয়ার কান্ট্রি দ্য অ্যাডাল্ট আর, এই যে আবার আর আছে, মানে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব থাকলে তো হয় ভার্বের সাথে আইএনজি, কী বলছি, হয় ভার্বের সাথে আইএনজি না ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমাদের দেশে অ্যাডাল্ট, বয়স্করা ড্যাশ দেয়ার ওন সন্স অর্ডার, তারা নির্ভর করে তাদের, কে নির্ভর করে, কে দিয়ে প্রশ্ন করো, কে নির্ভর করে, অ্যাডাল্ট, বয়স্করা, যেহেতু তারা নিজেরা কাজ করতেছে, কে কাজ করতেছে, অ্যাডাল্টই। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, যেমন কে নির্ভর করে, অ্যাডাল্ট আর ডিপেন্ডিং, দেখো ডিপেন্ডিং, নির্ভর করে অন দেয়ার ওন সন্স, তাদের সন্তান বা তাদের ছেলেদের বা মেয়েদের উপরে ডিপেন্ড করে। বয়স্করা বৃদ্ধ বয়সে তাদের ছেলেদের অথবা মেয়েদের উপরে ডিপেন্ড করে। আর ডিপেন্ডিং, নির্ভরশীল হয়ে যায়। তাহলে আর এর পরে ভার্বের সাথে আইএনজি হলো কেন, সাবজেক্ট নিজে কাজ করতে হয়, সাবজেক্ট হচ্ছে অ্যাডাল্ট, অ্যাডাল্ট নিজেই নির্ভর হয়, তাই না, সে নিজেই কাজ করে। দ্য অ্যাডাল্ট লস দেয়ার অ্যাবিলিটি টু ওয়ার্ক অ্যান্ড, এই যে আবার অ্যান্ড আছে, অ্যান্ডের আগে ভার্বের কী অবস্থা, এই যে লস, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে। ইতে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম আর্ন, বয়স্করা তাদের সক্ষমতা হারিয়ে ফেলে, কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলে, অ্যান্ড আর্ন অ্যাট দিস এজ, এই বয়সেও তারা উপার্জন করে। আর্নিং কেন হইলো না বা আর্ন কেন হইলো, আর্ন হইলো কারণ অ্যান্ডের আগে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, অ্যান্ডের পরেও কি থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকবে, অ্যান্ডের আগে পরে ভার্বের ফর্ম একই থাকে। দে ড্যাশ অফেন্সিভলি বাই দেয়ার ওন ইস্যুস, তাদেরকে মারাত্মকভাবে বা আক্রমণাত্মক ব্যবহার হয় তাদের কিছু ইস্যুর কারণে, তাদের কিছু কারণে, যেমন দে ড্যাশ এফ, দেখো এফের মধ্যে দেখো আর ট্রিটেড, তাদেরকে গণ্য করা হয় বা তাদের হিসাব করা হয়, আক্রমণাত্মক হিসাব করা হয় তাদের কিছু ব্যবহারের কারণে। বয়স হয়ে গেলে বা মানুষের আচার আচরণে একটু পরিবর্তন আসে, তাই তাদেরকে হিসাব করা হয় তাদেরই কিছু ইস্যুর, তাদের কিছু ব্যাপারে তাদেরকে একটা আক্রমণাত্মকভাবেই মানুষ দেখে, বয়স হয়ে যাওয়ার পর একটু আক্রমণাত্মকভাবেই মানুষ দেখে। কে দেখে, দে আর ট্রিটেড, তাদেরকে দেখা হয়, সাবজেক্ট তারা নিজেরা দেখে না, দেখো ট্রিটেড, তাদেরকে মানা হয়, তারা নিজেরা মানে না, তাদেরকে মানা হয়। সাবজেক্ট কি নিজে কাজ করতেছে, মানে নিজেই নিজেকে মানতেছে আক্রমণাত্মক, না না না, অফেন্সিভ মানে আক্রমণাত্মক, সে নিজেকেই নিজে আক্রমণাত্মক মানে না, মানুষ তাদেরকে আক্রমণাত্মক মনে করে তখন, অন্য কেউ তাদেরকে, তাহলে সাবজেক্ট নিজে কাজ করতেছে না, তাই একটা অক্সিলারি ভার্ব বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করবো, আর নিজেই কাজ করলে অক্সিলারি ভার্ব বসিয়ে ভার্বের সাথে আইএনজি করবো। হ্যাঁ, তাহলে হয়তো কি আর ট্রিটিং হইতো আর কি, যদি সাবজেক্ট নিজে কাজ করতো। তাহলে দে আর ট্রিটেড, তাদেরকে মানা হয় বা তাদেরকে দেখা হয় অফেন্সিভলি, আক্রমণাত্মক, বাই দেয়ার ওন ইস্যুস, তাদের নিজেদের কিছু ব্যাপারে। দে হ্যাভ টু, এই যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে, দেখো পাস, দে হ্যাভ টু পাস দেয়ার ডেজ ডিপেন্ডিং অন আদার্স, তারা অন্যদের উপর ডিপেন্ড করে নিজেদের দিন অতিবাহিত করে। দে দ্য অ্যালাউয়েন্স শুড বি, এই যে বি, মডেল ভার্বের পরে যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, বিটা না থাকলে শুধু শুড থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে মডেল ভার্বের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইনক্রিজড, তাহলে দ্য অ্যালাউন্স অর্থাৎ ভাতাটা শুড বি ইনক্রিজড, বৃদ্ধি করতে হবে। অ্যান্ড দ্য ট্রু নিডি, যারা আসলেই, যাদের প্রয়োজন, যাদের আসলেই প্রয়োজন তাদেরকেই অ্যালাউ করতে হবে, তাদেরকেই চিহ্নিত করতে হবে। টু হ্যাভ টু অ্যালাউন্স, কিসের জন্য, ভাতার জন্য তাদেরকেই চিহ্নিত করতে হবে। ট্রু নিডি, দেখো শুড বি অ্যালাউড, তাদেরকে অ্যালাউ করতে হবে বা অ্যালাউ করা উচিত, শুড বি অ্যালাউড, নিডি শুড বি অ্যালাউড টু হ্যাভ দিস অ্যালাউন্স। আমাদের সমাজে তো যারা মুক্তিযুদ্ধ করে না তারাও মুক্তিযুদ্ধের ভাতা পেয়ে যায়, যারা বয়স্ক না তারাও বয়স্ক ভাতা পেয়ে যায়। তাই এখানে বলছে যারা ট্রু নিডি, যারা সত্যিকার অর্থে যাদের প্রয়োজন তাদেরকেই শুড বি অ্যালাউড, তাদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করা উচিত, টু হ্যাভ দিস অ্যালাউন্স। ইট ইজ এক্সপেক্টেড, এসে আশা করা যায় যে, এটা কিন্তু ফিউচারের দিকে চলে যাচ্ছে, এটি আশা করা যায় যে দ্য লোকাল লিডার্স, অর্থাৎ গ্রামীণ যে নেতারা আছে, লোকাল লিডার্স উইল ডু দেয়ার ডিউটি, তারা করবে। উইল কেন, উইল হচ্ছে ফিউচার টেন্স, আমি বলছি না, ইট ইজ এক্সপেক্টেড, এটি আশা করা যায় যে
ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য লোকাল লিডার্স অর্থাৎ গ্রামীণ নেতারা উইল ডু করবে, ডু অর্থ করা, উইল ডু করবে, দ্যাট ডিউটি তাদের দায়িত্ব পালন করবে, ইম্পার্শিয়ালি নিরপেক্ষভাবে, টু সিলেক্ট দ্য রাইট পারসন সঠিক ব্যক্তিকে ফর দিস পারপাস, এই ব্যাপারে সঠিক ব্যক্তিকেই তারা নিরপেক্ষভাবে নির্বাচিত করবে বা বাছাই করবে, এটি এক্সপেক্টেড, এটি আশা করা যায়। তাহলে উইল ডু কেন ফিউচার টেন্স হলো, ওই যে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট এই শব্দটা থাকার কারণে। লোকাল লিডার্সটা বাছাই করবে নিরপেক্ষভাবে, উইল ডু তারা করবে, উইল হচ্ছে ফিউচার টেন্সের বেলায় ভার্বের আগে একটা উইল বা শেল ব্যবহার করতে হয়। তো আমরা প্রায় রাইট ফর্ম ভার্বসের 5টি পার্টে 10টা রাইট ফর্ম ভার্বস নিয়ে আলোচনা করছি, খুবই সহজ উপায়। তোমরা অনেকে রুলসগুলো লিখছো, যারা রুলসগুলো লিখছো তারা ভালো কিছু করতে পারবে, এবং আমরা পরবর্তী পার্টে রুলস ভিডিও নিয়েই আসবো। তোমরা রুলস ভিডিওগুলোর সাথে তোমাদের লেখা রুলসগুলো মিলাবে এবং শিখবে। আমরা এতদিন যে রুলসগুলো মৌখিকভাবে আলোচনা করছি, পরবর্তী পার্টে আমি সেগুলো লিখিত আকারে নিয়ে আসতেছি। আল্লাহ হাফিজ।